হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। এই চ্যানেলের মাধ্যমে আমি পড়াই না, কিন্তু বলে দেই কীভাবে পড়তে হয়, কিভাবে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে হয়। আমার মা বাবার নামে আমি এই ইনিশিয়েটিভ শুরু করেছি। যারা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারেন না, তাদেরকে আমি বিশেষভাবে হেল্প করে থাকি। এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন তাদের কাছে যারা সত্যি কোনো রিকোয়ারমেন্ট আছে, যাদের কোনো গাইডেন্সের প্রয়োজন। আজকের এই ভিডিও হলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 2তে যে প্রেসি রাইটিং হয় তার উপরে। 2019-এ যে পার্ট বি যে কোশ্চেন ছিল সেখানকার যে প্রেসি, সেটা নিয়ে আজকে আলোচনা। আমার চ্যানেলে ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে। আপনারা কোনো প্রয়োজন, কোনো ডাউট থাকলে আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। নিজে কোনো প্রেসি রাইটিং করে যদি সেটা কারেকশান করাতে চান বা ওটা ইমপ্রুভমেন্ট বা সাজেশন চান, তাহলে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশানে এই প্রেসির যে প্যাসেজটা সেটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এর যে প্রেসি কী হবে সেটা নিয়ে ভিডিও আমি কালকে করব। আজকে যে প্যাসেজটা দেওয়া আছে সে নিয়ে আলোচনা করি, সেন্ট্রাল আইডিয়াটা বোঝার চেষ্টা করি। কোনো একটা প্রেসি রাইটিং লেখার সবথেকে প্রথম হলো যে ওই প্যাসেজের সেন্ট্রাল যে আইডিয়া, মেন আইডিয়া, সেটা বুঝে একটা সুইটেবল টাইটেল নেওয়া। তা সেই অনুযায়ী আমরা তাহলে প্রেসিটা লিখব। জেনারেলি যে লেন্থ থাকে তাকে 1/3 করতে হয়, সিম্পল সেন্টেন্সে লিখতে হয়, 3rd পারসন পাস্ট টেন্সে লিখতে হয়। এইসব নিয়ম ফলো করে আমাদের প্রেসি রাইটিং লিখতে হয়। প্যাসেজ থেকে ডাইরেক্টলি কিছু কপি করতে নেই, কোনো এক্সাম্পল দিতে নেই, কোনো রিপিটেশন করতে নেই, এসব নিয়ম মেনে করতে হয়। তাহলে এই প্যাসেজটা নিয়ে একটু আলোচনা করি। প্যাসেজটা হলো, ইন এশিয়ান টাইমস পিপল ডিড নট গ্রো দেয়ার ফুড, দেয়ার মেন এম ওয়াজ টু ফাইন্ড ফুড সো দ্যাট দে কুড সার্ভাইভ। কোনো ফুড গ্রো করতো না, সার্ভাইভ করার জন্য ফুড খোঁজাই হলো তাদের মেন উদ্দেশ্য ছিল। We call these people hunter-gatherer because they live by hunting wild animals, fishing and by searching for and gathering food such as fruits, nuts, vegetables and honey. তাহলে তাদেরকে হান্টার গ্যাদারার বলা হচ্ছে কারণ তারা হান্টিং করতো আর ফুড সার্চ করতো, ফ্রুটস, নাটস, ভেজিটেবল এক্সেট্রা, হানি। The hunter-gatherer were dependent on their environment, so they had a very good understanding of it. তাহলে ওরা যেখানে থাকতো ওর উপরেই ডিপেন্ডেন্ট, ফ্রুটস, ভেজিটেবলস, অ্যানিমালস, সেই জন্য তার সম্পর্কে তাদের ভালো আইডিয়া ছিল, নলেজ ছিল। দে ওয়ান্ডার্ড ওভার লার্জ এরিয়া মুভিং ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ ফুড অ্যান্ড ওয়াটার। তাহলে যেদিকেই ফ্রুটস আর জল পাওয়া যেত সেদিকেই ওরা ঘুরে বেড়াতো। দে নিড টু near the source of water and also near the area where food would be found. তাহলে এই যে এই সেন্টেন্সটা একটা রিপিটেশন হয়ে গেল। আগে যে সেন্টেন্স ছিল কি ছিল, they wandered over large area moving from place to place in search of food and water. তাহলে সেটারই একটা এক্সাম্পলের মতন আছে যে দে নিড টু বি নিয়ার দ্য সোর্স অফ ওয়াটার অ্যান্ড অলসো নিয়ার দ্য এরিয়া ওয়ার ফুড উড বি ফাউন্ড। তাহলে এইটাকে আমরা প্রেসি রাইটিংয়ে অ্যাভয়েড করতে পারবো, শর্ট করতে পারবো। দে ওয়ার ভেরি স্কিল্ড অ্যাট হোয়াট দে হ্যাড টু ডু। দ্য মেন হান্টেড ইন গ্রুপ, দে আন্ডারস্টুড দ্য অ্যানিমাল দে হান্টেড, ওয়ার দে ওয়ার টু বি ফাউন্ড অ্যান্ড হাউ দে লিভড। তাহলে যে অ্যানিমালসকে ওরা হান্টেড করতো তার সম্বন্ধে ওরা ডিটেলস জানতো, যে ওরা কোথায় থাকে আর ওদেরকে কিভাবে হান্টিং করা হবে। সাম অ্যানিমালস দে হান্টেড ওয়ার দ্য এলিফ্যান্ট, দ্য বাফেলো, দ্য জিরাফ, ডিফারেন্ট টাইপ অফ ডিয়ার অ্যান্ড স্মলার অ্যানিমালস লাইক পিগস। তাহলে এইগুলো এক্সাম্পল হয়ে গেল। আবার আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো প্রেসি রাইটিংয়ে। অ্যানিমালস ওয়ার প্রবাবলি চেসড আনটিল they become tired and could be killed or until they fell into a deep pit.
perhaps they were chased to a muddy, marshy area where they got stuck. This mode of hunting was known as persistence hunting. তাহলে যে অ্যানিমালসকে ওরা হান্টিং করার জন্য টার্গেট করতো তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে এরকম একটা জায়গা নিয়ে যেত যেখানে ওরা ফেসে যেত, মাডি বা মার্সি এরিয়া বা যে নেট লাগিয়েছিল সেটা, এই মেথডটাকে বলা হতো পারসিস্টেন্ট হান্টিং। তাহলে আমরা সিম্পলি লিখতে পারি যে দে ইউজ পারসিস্টেন্ট হান্টিং ফর হান্টিং অ্যানিমালস, বা দে ইউজ দ্য মেথড ইউজ ওয়াজ পারসিস্টেন্ট হান্টিং, এইটুকু লিখলেই ওই প্রেসিতে কাজ হয়ে যাবে। দ্য বুশম্যান অফ দ্য কালাহারি ইন আফ্রিকা স্টিল ইউজ দিস মেথড অফ হান্টিং। তাহলে কালাহারি ডেজার্টে যে বুশম্যানরা আছেন তারা এখনও এটা ইউজ করে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল, আমরা আগেন এটাকে অ্যাভয়েড করতে পারি। দ্য হান্টার গ্যাদারার লিভড ইন গ্রুপ অফ মেনি পিপল বিকজ দে নিড ইচ আদার টু হান্ট, টু ক্যারি ফুড হোম, টু গ্যাদার ফুড অ্যান্ড টু লুক আফটার চিলড্রেন। তাহলে ওরা গ্রুপে থাকতো কেন? তাদের হেল্প হতো। তাহলে এটাও সেন্টেন্সটাকে দে লিভড ইন গ্রুপ উইচ ওয়াজ হেল্পফুল ফর ইচ আদার বললেই সেখানে সেন্ট্রাল যে মিনিংটা চলে আসবে। India has groups of people who live like hunter-gatherer. However, their way of life is changing because of modern influence and because their home, the forest area of our country, is fast disappearing. তাহলে ইন্ডিয়াতেও হান্টার গ্যাদারার আছে, কিন্তু যেহেতু ফরেস্ট এরিয়া ডিসঅ্যাপিয়ার্ড হচ্ছে, ওদের যে লাইফস্টাইলটা মডার্ন ইনফ্লুয়েন্স হচ্ছে। দে হান্ট বাট অলসো সার্ভাইভ বাই আর্নিং মানি, ওর হান্টিংও করে আর কিছু আর্নিংও করে। তাহলে এই প্যাসেজে মেনলি এই হান্টার গ্যাদারারের কথা বলা হয়েছে, আর ওরা কিভাবে হান্টিং করতো বা ফুড গ্যাদারিং করতো, কিভাবে থাকতো, কেন গ্রুপে থাকতো, এই নিয়ে আলোচনা। তো যখন আমরা প্রেসি লিখবো এই সেন্ট্রাল থিমটাকে নিয়ে করব আর একটা সুইটেবল টাইটেল নেব। তাহলে এই ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশানে আছে, পুরো প্যাসেজটা আপনারা দেখে নিতে পারেন, নিজেও ট্রাই করতে পারেন। এর অ্যান্সারটা নিয়ে আমি কালকে ভিডিও করব। আশা করি আমার ভিডিও আপনারা পছন্দ করছেন। আগামী পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা, যেটা 28শে ডিসেম্বর, সেখানে আমি আপনাদের হেল্প করতে পারবো এই আশা নিয়েই আমার এই চেষ্টা। আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করবেন আর তাদের কাছে শেয়ার করে দেন যাদের সত্যি কোনো গাইডেন্সের প্রয়োজন। থ্যাংক ইউ।